হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান মাহমুদ। আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কীভাবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির 20-21 শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির জন্য আবেদন করবেন। সো শিক্ষার্থী বন্ধুরা, আপনি আবেদন করার জন্য প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করবেন। আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করে গুগলে সার্চ করবেন নিউ অ্যাডমিশন। আমরা প্রথম সাইটটিতে প্রবেশ করব, অ্যাপ্লাই নামে ক্লিক করব। অ্যাপ্লাই নামে ক্লিক করার পর আমরা আমাদের এসএসসি রোল দিব। আমি আমার এসএসসি রোলটি দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন, আপনি যে বোর্ড থেকে লেখাপড়া করছেন, এবং আমার পাসিং ইয়ার হলো 2017। এসএসসি রোলটি দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি আবার কপি করে দিবেন। বোর্ড একই, দিনাজপুর বোর্ড, এবং পাসিং ইয়ার দেব 2019, কারণ আমি 2019 সালে এসএসসি পাস করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে আপনার ইনফরমেশন চেক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। এবার থার্ড স্টেপে যাওয়ার পর আপনি আপনার ডিভিশন, কোন ডিভিশনে আপনি ভর্তি হতে চান সেটি সিলেক্ট করে দিবেন। আমি ঢাকার ডিভিশনে ভর্তি হতে চাই। আপনার ডিস্ট্রিক্ট দিবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট ভর্তি হতে চান। আমি ঢাকা ডিস্ট্রিক্টে ভর্তি হতে চাই। আপনি কোন কলেজে ভর্তি হতে চান, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কলেজ সিলেক্ট করে দিবেন। তেজগাঁও কলেজ। এখন আপনি আপনার পছন্দ মতো আপনার সাজেস্ট করা সাবজেক্ট অনুযায়ী আপনি সাবজেক্ট নিতে পারবেন। আমার এখানে মাত্র 6টি সাবজেক্ট সাজেস্ট করেছে। যেহেতু আমি কমার্স থেকে, তাই আমার মাত্র 6টি সাবজেক্টই আসবে। এখন আমি আমার পছন্দ মতো সাবজেক্ট সিরিয়াল করে দেব। আমি প্রথমে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, এরপর সাইকোলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, আমি সব সাবজেক্ট সিলেক্ট করে দিলাম। আপনি আপনার পছন্দ মতো সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে দেবেন। এবার নেক্সটে ক্লিক করবেন। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনার কোটা থাকলে আপনি ইয়েস দেবেন, এবং কোটা না থাকলে আপনি নো ক্লিক করবেন। নেক্সট দেব। এখন আপনি আপনার ইমেজ সাবমিট করবেন। ইমেজ সাবমিট করার আগে আপনি আপনার ইমেজটি দেখে রাখবেন। আপনার ইমেজটি যেন হাইট 150 পিক্সেল এবং ওয়েট 120 পিক্সেল হয়। আপনি যদি হাইট এবং ওয়েট সমস্যা বোধ করেন তাহলে ফটোশপে গিয়ে একটি নতুন ডকুমেন্ট নেবেন। 120 ওয়েট এবং হাইট 150 দেওয়ার পর আপনি ফটোশপের এই ডকুমেন্টটিতে ছবি প্লেস করে দেবেন। প্লেস করে দেওয়ার পর আপনি আমাদের এই ছবিটির হাইট আছে 300 এবং ওয়েট আছে 300। আমরা এই ছবিটি যদি রিসার্চ করতে চাই তাহলে আমরা রিপ্লেস দেব এবং ছবিটি আমরা ফিল আপ করে দেব। এরপর আমরা ইন্টারপ্রেস করে ফাইলটি সেভ করব। আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব, কেননা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব। আপনারা জেপিজি ফরম্যাট এখানে ম্যাক্সিমাম দিয়ে দিবেন, কেননা লো অথবা মিডিয়াম দিলে ছবিটি ঘোলা আসতে পারে, তাই আমরা ম্যাক্সিমাম দেব। এখন আমাদের ছবিটি আমরা সেভ করব। মাই ফটো, আমরা পিএনজি ফরম্যাটে এটি সেভ হয়ে যাবে। আমরা সেভে ক্লিক করব। ব্রাউজারে প্রবেশ করার পর আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের রিসার্চ করা ফাইল myphoto.jpg এটি আমরা ওপেন করে দেব। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, যে পার্সোনাল নাম্বারটি দিবেন। ইমেল থাকলে ইমেল দিবেন, অথবা ইমেল না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আবশ্যক না, অপশনাল। এখন আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন।
আপনার আবেদনের পুরো রিভিউ দেখবেন। এখান থেকে আপনি আপনার সাবজেক্ট দেখতে পারবেন। আপনার রিভিউ কনফার্ম হলে সব কিছু ঠিক থাকলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে দেবেন। এখন আপনি রোল নম্বর এবং পিন নম্বরটি রেখে দেবেন, অথবা আপনি আপনার রোল এবং পিন নম্বরটি মেসেজে পাবেন এবং আপনি একটি পিডিএফ ফাইল পাবেন প্রিন্ট করার জন্য। আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফাইলটি ওপেন করে আপনি এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর প্রিন্ট কপিটি আপনার কাছে রেখে দেবেন, কেননা এটা ভর্তির সময় প্রয়োজন হতে পারে। আপনার আবেদন হওয়ার পরে আপনি পেমেন্ট প্রসেস কমপ্লিট করার জন্য যে কলেজে আপনি আবেদন করেছেন সেই কলেজের ওয়েবসাইটে প্রবেশ করবেন। আমরা তেজগাঁও কলেজে আবেদন করেছি, আমরা তেজগাঁও কলেজের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পারবো সেকেন্ড নোটিশে দেওয়া আছে নগদ পেমেন্ট প্রসেস ফর এনি ওয়ানার্স ফার্স্ট অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফি। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা অ্যাগেন ক্লিক করব হাউ টু পে উইথ নগদ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন অ্যাপ ফি কমপ্লেক্স। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করার পর আমরা একটি ইনস্ট্রাকশন পাবো, যেটা আমাদের পিকচার আকারে দেওয়া আছে। আমরা প্রথমে নগদ অ্যাপসে প্রবেশ করব। এরপর মার্চেন্ট পেমেন্ট বলতে পে বিলে প্রবেশ করার পর আমরা নগদ হিসাব এই নম্বরটি দিব। এরপর আমরা 254 টাকা প্রবেশ করাবো। রেফারেন্স ঘরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি প্রাপ্ত রোল নম্বরটি লিখে দিবেন রেফারেন্স। সতর্কতা অবলম্বন করতে হবে, আবেদন রোল ভুল লিখলে আবেদনপত্র জমা হবে না। আপনি রোল নম্বর লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভুল না হয় এবং পেমেন্ট নিশ্চিত করবেন। সো শিক্ষার্থী বন্ধুরা, পেমেন্ট গেটওয়েটা অনেক সহজ, তাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখালাম না। শুধু আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজের ওয়েবসাইটে গেলেই আপনি একটি জেপিজি ফাইল পাবেন, সেখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি পেমেন্টটি সাবমিট করে দেবেন এবং সাবমিট হওয়ার পর আপনি একটি মেসেজ পাবেন পেমেন্ট সাকসেসফুল। অ্যাপ্লিক্যান্টস লগ ইনে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান।